আস্তে আস্তে রোজার শেষের দিকে এসে আল্লাহ রাব্বুল আলামিন কি ক্লান্ত হয়ে যান না? হ্যাঁ, না তিনিও ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বেন আর আমরা মহা উৎসবে সমস্ত অপকর্ম শুরু করে দেব নাকি? দেখার কেউ থাকবে না। বিষয়টা এরকম নাকি? এরকম তো না। কারণ আপনারা আমরা যে এই যে ইয়া বলি না কি বলে প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি, সেখানে কি বলা হয়েছে? তিনি নিদ্রাও যান না, তাকে নিদ্রা পায়ও না, তিনি চিরঞ্জীবী, তিনি সদা জাগ্রত, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে সার্বক্ষণিকভাবে দেখছেন, তখন আমাদের মধ্যে এই ধরনের কোন গুণাবলী, এই যে আমরা যে এই রোজার মাসে প্রশিক্ষণের মধ্য দিয়ে এই যে সব গুণাবলী অর্জন করলাম, সেই গুণাবলীগুলো দিয়ে বাকি 11টি মাসের পুঁজি সংগ্রহ করব। বাকি 11টি মাস যাতে আমরা এই রমজানের যে গুণাবলী আমার মধ্যে সৃষ্টি হলো, সকল অসৎ গুণাবলীগুলোকে বর্জন করে দিয়ে সব গুণগুলো আমার এই 3.5 বড়ির মধ্যে আমি নিয়ে নিলাম, সেগুলো দিয়ে যাতে বাকি 11টি মাস আমি চলতে পারি। সম্মানিত উপস্থিতি, 5ই আগস্টে বিপ্লবটা কি হয়েছিল? মানবিক বৈষম্যহীন ইনসাফপূর্ণ একটি সমাজ কায়েম করার জন্য। এই রোজার মাস কোরআন নাজিলের মাস, যেই কোরআন একমাত্র গ্যারান্টি এই যে মহল ইনসাফপূর্ণ সমাজ, মানবিক সমাজ, বৈষম্যহীন সমাজ, এই সমাজের একমাত্র গ্যারান্টি হচ্ছে আল কোরআন, তার কোনো বিকল্প নেই। তাই আগামী দিনে এই যে আমাদের যে সমাজ, এই সমাজকে যদি আমরা একটি বৈষম্যহীন সমাজ হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে আমাদেরকে কোরআনের সমাজ গড়ে তুলতে হবে, তার কোনো বিকল্প নেই। যেই নেতারাই আপনার আমার নিকট আসুন, ভাই কোরআনের সমাজ কায়েম করবেন কিনা দয়া করে বলুন, তাহলে আমরা আপনাদের সাথে আছি। দেখুন আজকের সমাজে এই যে ইয়াং জেনারেশন, এই যে আপনার ড্রাগ এডিক্টেড হয়ে যাচ্ছে, কিশোর গ্যাং সৃষ্টি হচ্ছে, কেন হচ্ছে? এটা কি তাদের দোষ না? অভিভাবক হিসেবে আমাদের দায়ও আছে, আমাদের দায়। আমরা তাদেরকে ওই সমাজ দিতে পারি নাই যে একটি, যেই সমাজে সে ড্রাগ এডিক্টেড হবে না, যেই সমাজে সে কিশোর গ্যাংয়ে পরিণত হবে না। তাহলে সেটা কি? সেটা গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে সকল ফাহিশা, সকল খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন বলুন, যে স্কুলে নামাজের খবর নেই, আমরা সেই স্কুলে ছাত্ররা কিভাবে নামাজ পড়ে, যেই করে গার্জিয়ান নামাজি না, সেখানে তার সন্তান কিভাবে নামাজি হবে? সেই জন্য আসুন আমরা এমন একটি সমাজের চিন্তা করি, আগামী দিনে এমন একটি সমাজের চিন্তা করি আমরা, কোরআনের সমাজ যাতে প্রতিষ্ঠিত হয় এবং রমজান আমাদের মাঝে যে গুণাবলীগুলো সৃষ্টি করেছে, সেই গুণাবলী অর্জনের মধ্য দিয়ে আমরা সমাজ প্রতিষ্ঠার জন্য এগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেদিকে অংশগ্রহণ করার সুযোগ দান করুন এবং আমরা প্রত্যেকেই ঘরে ঘরে কোরআনের যে শিক্ষা, এই শিক্ষাকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি। এই যুব, এখানে বিরাট একটা অংশ যুবক, যারা আগামী দিনের ভবিষ্যৎ নির্মাণে অংশগ্রহণ করবে, যাদের উপর আগামী দিনের দায়িত্ব, আমরা যারা সাধুত্ব তারা বিদায়ের প্রান্তে, আর যারা আগামী দিনে সমাজ নির্মাণ করবে, তাদেরকে যদি আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত না করতে পারি, তাহলে এই সমাজ দুর্নীতিমুক্ত হবে না। আপনার এখানে খুন, ধর্ষণ, নারী নির্যাতন এগুলো অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত কোরআনের রাজ কায়েম না হবে। তাই আসুন আমরা কোরআনের রাজ কায়েম করার জন্য, সমাজকে পরিশুদ্ধ করার জন্য নিজে যেমন অংশগ্রহণ করি, আজকের এই যুবক সমাজকে কাজে লাগাই, তাহলে আগামী দিনে আমরা একটি সোনালী সমাজ, শান্তির সমাজ প্রতিষ্ঠিত করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রমজানের সংখ্যায় শিক্ষিত হয়ে আমাদের আগামী দিনের সমাজ নির্মাণে অংশগ্রহণ করার তৌফিক দান করুন, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোভিড ইনজেকশন চালিয়ে আমি প্রথমে সমাপ্তি ঘোষণা করছি। এখন এই জোরদার পরিচয় আমাদের মুক্তি নাম বললাম।
যে আমরা দুরুদে প্রেম করি আল্লাহুম্মা সাল্লি আলা كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أنت السلام ومنك السلام تبارك يا لا إله إلا الله وحده لا شريك له الملك وله الحمد والإكرام وهو على كل شيء قدير اللهم لا مانع لما تعين ولا معطي لما منعت ولا ينفع الجد منك الجد اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اغفر وارحم وأنت خير الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا من পরওয়ারদিগার আল্লাহ মাহের রমজানের শেষ পর্যায়ে আল্লাহ 28তম দিনে তারিখের সামনে রেখে বড় আশা করে তোমার রহমতের দুয়ারে হাত তুলেছি আল্লাহ আমরা সবাই গুনাহগার আমাদের দিকে তাকিয়ে জাহান্নাম চার কোনো উপায় নাই আল্লাহ তুমি আমাদের আমলের দিকে না তাকাইয়া আমাদের কাকুতি মিনতি দিকে তাকাইয়া আমাদের সকলের জীবনে গুনাহি মাফ করে দাও আমিন ইয়া আল্লাহ ইচ্ছা অনিচ্ছা গোপনে প্রকাশ্যে শিরিক বিদআত পতঙ্গের দ্বারা রাতে অন্ধকারে দিনের মধ্যে বুঝে না বুঝে শয়তানের কাছে পড়ে যত প্রকার গুনাহ করেছি সকল প্রকার গুনাহ থেকে তোমার কাছে ক্ষমা চাই আমি আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও আমাদের দাদা দাদিকে তুমি মাফ করে দাও আমাদের বংশধরকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের সানি আমাদের নবী আমাদের ইবাদত কবুল করে নাও আল্লাহ আমাদের রোজাকে তুমি কবুল করে নাও মাহে রমজানের রহমত বরকত মাগফিরাত আমাদের সবাইকে নসিব করে দাও ও আল্লাহ লাইলাতুল কদর আমাদের সবাইকে তুমি নসিব করে দাও রব্বুল আলামিন কুরআন নাজিলের মাস মাহে রমজান কোরআনের উপরে আমল করা আল্লাহ আমরা যারা হাত করার অসুস্থ তুমি সুস্থ করে দাও আল্লাহ তাদের বিমার আছে বিমার আল্লাহ আমাদের বংশধরের কবরের আজাব কিয়ামত পর্যন্ত